কল্পনা, এ কল্পনা, তুই এখন উঠিস নে? বেলা 12টা বেজে গেল। ভোর 4টে উঠেছি, এখনো মুখে কিছু দিইনি, এমনকি টিফিনটাও পর্যন্ত। বৌদি, তুমি আমার জন্য বসে আছো কেন? বৌদি কেন? তুমি আমার জন্য ভালোবেসে যা বানাবে আমি তাই খেয়ে নেবো। আরে বৌদি, তুমি আমার জন্য একদম চিন্তা করো না। আর দেখ কল্পনা, গরম গরম খাবার করে খাওয়ালাম, আর কলতলায় বাসনগুলো আছে। দেখো বৌদি, এই তো কিন্তু সত্যি সত্যি খুব খারাপ হয়ে যাবে। আমি তোমার ছোট ননদ, বোনের মতো, আমাকে সব কাজ জিজ্ঞাসা করে করবে না তো? তাছাড়া এমনিতেও বৌদি, এই তল্লাটে তোমার মতো চকচকা করে বাসন কেউ মাজতে পারে না। দাদা তো এই কাজটা কল্পনাকে দিয়ে তো করাতেই হবে। আরে ননদিনী, এমনি আজকে দেরিতে ঘুম থেকে উঠেছ, তারপর একটাও কাজও করনি, রান্না করা বাসন মাজা সব হয়ে গেছে, এরপর ঘরটা। আরে বৌদি, সব কাজ আমাকে জিজ্ঞাসা করে করবে না তো? আমার একদম ভালো লাগে না। বৌদি, তুমি আমার থেকে অনেক বড়, নিজের ইচ্ছা মতো কাজ করো। আর এমনিতেও তুমি যখন মাটির ঘরটা নাতা দাও না, তখন এই মাটির ঘরটা তখন পাথরের ঘরের মতো লাগে। যাই হোক বৌদি, এরপর তুমি ঘরটা নাতা দাও, আমি একটু পার্লার থেকে ঘুরে আসি। টাটা আমার দুষ্টু মিষ্টি সোনা বৌদি। হে ভগবান, আমি আর বৌদি না আমার বৌদি।